নন পারফেক্ট স্কোয়ার মানে যেগুলোর বর্গমূল করলে গোটা গোটা সংখ্যা বেরোয় না, সেই ক্যালকুলেশন করার জন্য দুটো পদ্ধতি আছে। একটা পদ্ধতি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আর দ্বিতীয় পদ্ধতিটা আমি আজকে দেখাবো। যেমন ধরুন √5, এর যদি আমরা বর্গমূল করি তাহলে কত হতে পারে, সেটা হচ্ছে √5 মানে এর মধ্যে ম্যাক্সিমাম কার বর্গমূল ঢুকে আছে, সেটা হচ্ছে 2-এর, 2 2 4, তার মানে 2 তো আমরা গোটা পাবোই, এর সঙ্গে এক্সট্রা কত পেতে পারি, √4 মানে 2, তাহলে √5 আছে মানে 2-এর থেকে বেশি পাবো, তাহলে কতটা বেশি পাবো সেটা বার করার জন্য এই যে এর মধ্যে যে ম্যাক্সিমাম বর্গমূল সংখ্যা ছিল কত, 4, 4-এর সঙ্গে 5-এর কি ডিফারেন্স, 1, সেটা হয়ে গেল ওপরে, আর এই 2-এর ডবল হচ্ছে 4, এটা হয়ে গেল নিচে। তাহলে ফাইনাল উত্তর এই 2 তো গোটা বটেই, আর 1-এর 4 মানে কত, 1-এর 4 মানে 0.25, তাহলে ফাইনাল উত্তর হচ্ছে 2.25। যদি বুঝে যান খুব ভালো কথা। আমি আরও একটা বলছি যাদের একটু বুঝতে সমস্যা হলো, মনে করুন √10, তাহলে √10 ম্যাক্সিমাম কত স্কোয়ার ঢুকে আছে এর মধ্যে, সেটা হচ্ছে 3-এর, 3 3 9, তার মানে 3 তো গোটা পাবোই, এক্সট্রা কত পাবো, এক্সট্রা হচ্ছে এই যে 10, আর এই যে বর্গমূল সংখ্যা বললাম ম্যাক্সিমাম ঢুকে আছে 9, 10 আর 9 ডিফারেন্স কত, 1, সেইটা হয়ে গেল ওপরে। আর নিচে কত হবে, নিচে হবে 3-এরই ডবল, 3-এর ডবল কত, 6, ফাইনাল উত্তর 3 তো গোটা বটেই, আর এই 1-এর 6 মানে কত, 1-এর 6 মানে 0.16666 ইত্যাদি। দুটো ঘর যদি নিই তাহলে আমার দাঁড়ালো এইটা। এবার মনে করুন আমি আরেকটা সংখ্যা বলছি, আরেকটা সংখ্যা হচ্ছে √14, √14 কার বর্গমূল ঢুকে আছে, 3 3 9, 4 4 16 বেশি হয়ে গেল, তাহলে 3 3 9, 3 তো গোটা রইলই, এক্সট্রা কত পাবো, এই যে মনে করুন 9 আর 14-এর মধ্যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 5, আর এই নিচে কত হবে, নিচে হবে 3-এর ডবল, 3-এর ডবল মানে কত, 3-এর ডবল মানে হচ্ছে 6, এইবারে 5-এর 6 মানে ওপরে 50 ভাবলাম, তাহলে 6 8 48 থাকলো 2, 3 6 18 মানে 83 দিয়ে দিলাম, ব্যাস 3.83। এবার যদি আপনি ক্যালকুলেটারে করেন তাহলে দেখবেন মোটামুটি 99% এর কাছাকাছি একটা ভ্যালু, হয় এর থেকে সামান্য কম নাহলে সামান্য বেশি। যদি বুঝে গিয়ে থাকেন খুব ভালো কথা। আপনার জন্য একটা হোম টাস্ক দিলাম, সেটা হচ্ছে √40, √40-এর বর্গমূল করলে কত হবে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন।